আমাদের আকাবির উলামায়ে দেওবন্দের কত সুন্দর সুন্দর তাফসীর। কয় নবীজি কবরে জিন্দা। জিন্দা এ কারণেই, জিন্দা মানুষের লাশ মাটি খাইতে পারে না, পয়গম্বররা কবরে জিন্দা, পয়গম্বরের লাশ অক্ষত অবস্থায় কবরে আছে। কবরে নবীজি জিন্দা এ কারণেই নবীজির মিরাস বন্টন হয় নাই। মরা মানুষের মিরাজ বন্টন হয়, নবীজির মিরাজ বন্টন হয় নাই। মরা মানুষের বিবির আর এক জায়গায় বিয়ে হয়, নবীর স্ত্রীদের অন্যত্র বিবাহ আল্লাহ হারাম করে দিয়েছেন, কারণ নবীজি তো এখানে জিন্দা। হায়াতুন নবী, আমরা দরুদ পড়লে আমাদের দরুদ নবীজির কাছে পৌঁছানো হয়। আল্লাহর রাসূলের ইন্তেকাল হয়ে গেলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকার কামরার মধ্যেই নবীজির দাফন, অর্থাৎ নবীজির রওজায়ে আতহারটাই হযরত আয়েশা সিদ্দিকার হুজরা, হুজরায়ে আয়েশা। এই হুজরায়ে আয়েশা আল্লাহর রাসূল শুয়ে আছেন। একদিকে নবীজির কবর আর আরেক পাশে হযরত আয়েশা যতদিন বেঁচে ছিলেন ওইখানে থাকতেন। কিছুদিন পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর যখন ইন্তেকাল হইল, তো এবার নবীজির কদমের কাছে হযরত আবু বকরকেও দাফন করা হইল। এবার ঘরের ভেতরে তিনজন, দুইজন বরজখে কবরে আর একজন জমিনের উপরে, অর্থাৎ হযরত আয়েশা সিদ্দিকা তখন ওই ঘরেই থাকেন। কিছুদিন পরে হযরত ওমর যখন খলিফা হলেন, হযরত ওমর যেদিন ইন্তেকাল করলেন, তিনি নবীজির কদমের কাছে হযরত আয়েশার কাছে জায়গা চাইলেন যে আমাকে একটু নবীজির কদমের কাছে যদি উম্মুল মুমিনিন জায়গা দেন তাহলে আমার কবরটা ওখানে হইতো। উম্মুল মুমিনিন হযরত আয়েশা নিজের কবরের জায়গাটা ওমরকে দিয়ে দিলেন। এবার হুজরায়ে আয়েশায় কবর হইল কয়টা? আকরে চায় রয়েছেন কে? নাকি আমার দেহাবাদ দিয়ে ওনারা দেখতেছেন? হ্যাঁ, আমাকে দেশের মানুষ, আমি কি দেশ থেকে আইছি না? আশরাফি সাহেবের ভক্ত এলাকায় অনেক, তাই না? সবাই যদি জানতো যে উনি এনে আছে তাহলে ভেঙে চলে আসতো। এটা ঘরোয়া মজলিস। তো বহরহাল এদিকে তাকান, অঙ্ক কষেন। এবার কবর কয়টা? হ্যাঁ, তিনটা। এতদিন কিন্তু হযরত আয়েশা পর্দা করেন নাই, কিন্তু এবার হযরত আয়েশা হযরত উমরের কবর যখন নবীর কদমের কাছে আয়া পড়ছে, এবার হযরত আয়েশা কবরগুলোকে পর্দার ভেতরে দিয়ে নিজের থাকার জায়গা আর রওজায়ে আতহারের মাঝখান দিয়া হযরত উমরের কবর সহ একটা মোটা কাপড়ের পর্দা এই পাশ থেকে ওই পাশে টানায় দিয়েছেন। কখনো নবীর জিয়ারত করতে হলে পর্দার এক কোণা দিয়ে নবীজির মাথার কাছে বসে বসে উনি দরুদ পড়তেন। ওনাকে জিজ্ঞেস করা হয়, কবরের মানুষের সাথে আবার কি এর পর্দা? এতদিন পর্যন্ত কামরার ভিতরে পর্দা দেন নাই, আজকে কেন পর্দা টানাইলেন? হযরত আয়েশা বলে, এতদিন পর্যন্ত কবরে ছিল নবী আর খলিফাতুন নবী, এতদিন পর্যন্ত কবরে ছিল আমার সরওয়ার, আমার পয়গম্বর, আমার স্বামী। স্বামীর সাথে মহিলার পর্দা নাই। এতদিন ছিল আমার বাবা, বাবার সাথে মেয়ের পর্দা নাই। কিন্তু আজকে তোমরা যাকে কবর দিয়েছ, উমরের সাথে আমার পর্দা আছে। উমর কবরে আছে, এমন ঘরের ভেতরে পর্দা ছাড়া থাকতে আমি আয়েশার লজ্জা হয়। কবরের মানুষের সাথে পর্দা কতটুকু সতর্ক হইলে কবরে শুয়ে থাকা মানুষের সাথে পর্দা করে? পর্দা করবেনই না কেন? উমর তো শহীদ, আর শহীদরা তো কবরে জিন্দা। নবীরাও কবরে জিন্দা,
নবীজি ঘুমিয়ে আছেন, নবীও কবরে জিন্দা। হযরত আবু বকর শহীদ, শহীদরা মৃত না। হযরত সিদ্দিক আকবরেরও মরণ হয়েছে সাপের বিষের কামড়ে, হুকমান শহীদ। আর হযরত উমরও শহীদ, শহীদরাও কবরে জিন্দা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হায়াতুন নবী, কবরে জিন্দা। কবরে নবীজি জিন্দা না মুর্দা, এটা সাবেত করার জন্য কোরআন হাদিসের আয়াতও দিতেন না আমাদের আকাবিররা। আমাদের আকাবিররা বলতেন, আকাবির উলামায়ে দেওবন্দের ইলম থেকে উপকৃত হও। আমাদের আকাবির উলামায়ে দেওবন্দের কত সুন্দর সুন্দর তাফসীর। নবীজি কবরে জিন্দা। জিন্দা এ কারণেই, জিন্দা মানুষের লাশ মাটি খাইতে পারে না। পয়গম্বররা কবরে জিন্দা, পয়গম্বরের লাশ অক্ষত অবস্থায় কবরে আছে। কবরে নবীজি জিন্দা এ কারণেই নবীজির মিরাজ বন্টন হয় নাই। মরা মানুষের মিরাজ বন্টন হয়, নবীজির মিরাজ বন্টন হয় নাই। মরা মানুষের বিবির আর এক জায়গায় বিয়ে হয়, নবীর স্ত্রীদের অন্যত্র বিবাহ আল্লাহ হারাম করে দিয়েছেন, কারণ নবীজি তো এখানে জিন্দা। হায়াতুন নবী, আমরা দরুদ পড়লে আমাদের দরুদ নবীজির কাছে পৌঁছানো হয়। হযরত আয়েশা সিদ্দিকা বলে, শহীদ জীবিত একজন শের হইছে, তার সাথে পর্দা ছাড়া এখানে থাকতে আমার লজ্জা হয়। তার মানে আবরু আর পর্দার ব্যাপারে হযরত আয়েশা এত শক্ত যে কবরের মানুষের লোকেও পর্দা করে। তাহলে সেই মানুষ যখন ছাত্র পড়াইতেন, কতটুকুন পর্দা করে পড়াইতেন আন্দাজ করে লঙ্গা। মনে মনে ভাবতে পারেন যে হযরত আয়েশা যেহেতু পড়াইতেন, তাহলে মনে হয় পর্দা সারা এই পড়াইতো কিনা না। ওই রকম হযরত রাবিয়াতুল বসরির কাছে মানুষ আসতো, পর্দার ভেতর থেকে ওনার কাছ থেকে মানুষ উপকৃত হইত, পর্দার ভেতর থেকে উপকৃত হইত। এক যুবক আসছে, যুবক আয়েশা বলে, আপনার কাছে আসি, কিন্তু একটা কথা, আপনার এত নাম ডাক, আপনার নেককার মহিলা হিসাবে, বুজুর্গ আল্লাহওয়ালা হিসাবে সারা শহর চিনে, সবাই চিনে। আহারে, আপনি যদি খালি পুরুষ হইতেন তাহলে না লাভ হইতো, মহিলা হয়ে তো আপনার দাম কমে গেছে। রাবিয়া বসরি বলে, মহিলাদের দাম কম, পুরুষের দাম বেশি, তুমি এটা বুঝলা কেমনে? তুমি কিভাবে বুঝছো? যদি মহিলা দামি হইতো, ছেলেটা বলতেছে, মহিলা যদি দামি হইতো তাহলে মহিলার ভিতর থেকে আল্লাহ তো একজন নবী পাঠাইতো। কই, আল্লাহ তো মহিলাদের কাউরে নবুয়ত দিছে না, পুরুষরাই নবুয়ত পাইছে। নবুয়তের মতো আজিম নিয়ামত আল্লাহ তাআলা পুরুষদেরকে দিয়া পুরুষের শান বাড়াইছে। যদি মহিলা দামি হতো তাহলে দুই একজন মহিলারও আল্লাহ নবী বানাইতো। যুক্তিটা তো খুব খারাপ দিছে না, ভালোই তো দিছে নাকি বলেন? কিন্তু হযরত রাবিয়াতুল বসরি বলে কি, দেখো নারীদেরকে আল্লাহ এত দামি বানাইছে, নবুয়ত আল্লাহ সব নবীরে মায়ের পেট ঘুরায় ঘুরায় আল্লাহ জমিনের আলো বাতাস দেখাইছে। দুনিয়ার কোন পুরুষ মায়ের পেট ছাড়া দুনিয়ায় আসে না, মায়ের পেট হয়ে আইছে। হাত্তা কি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাপ নাই, কামাসালি আদম, আদমের মতন বাপ নাই, কিন্তু মা আছে। মহিলারা তো দামি। এই যে মহিলাদের দ্বারা পয়গম্বর লালন পালন করাইলেন, কঠিন কাজ সম্পাদন করাইলেন, আর নারী জাত পৃথিবীর সকল নারী ও পুরুষকে, সন্তানদেরকে মায়া দিয়ে লালন পালন করলো। এই কঠিনকে সহজ করার জন্য আল্লাহ তাআলা আগে নারীদেরকে মুহাব্বতের নিয়ামত দান করেছে।